লাস্ট ক্লাসে করাইছে, আমি আরেকবার দেখা দিচ্ছি। কিন্তু সবসময় কিন্তু এরকম হবে না, হ্যাঁ, কারণ সিলেবাস কিন্তু শেষ করতে হবে। ম্যাথ যেহেতু ইম্পর্টেন্ট, দুইটা ম্যাথ আছে, আমি এটা দেখা দিব, আরেকটা হচ্ছে এখন বসে তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা, এখানে কয়টা ইয়ে দেওয়া আছে, কি কি প্যারামিটার্স দেওয়া আছে তুলে ফেলো। ওয়াইন্ডিংয়ের ম্যাথ, হ্যাঁ, ওয়াইন্ডিং চ্যাপ্টারটা কিন্তু শেষ, আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ওয়ার্কিং শুরু করব। ইয়ার্ন কাউন্ট কি বলতো? ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 কোর্সটা করতেছো না? ইয়ার্ন কাউন্ট কি? হোয়াট ইজ ইয়ার্ন কাউন্ট? জানো না কেউ? বলো। ইয়ার্ন কাউন্ট হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার যেটা ইন্ডিকেট করে আমার ওই ইয়ার্নটা ফাইনার নাকি কোর্সার, মানে একটা সুতা সেটা চিকন নাকি মোটা, যখন একটা নাম্বারের মাধ্যমে প্রকাশ করা হয় ওইটাকে বলে কি? ইয়ার্ন কাউন্ট, ঠিক আছে? ইয়ার্ন কাউন্ট নিয়ে তোমরা করবা কোথায়? ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 কোর্সটা করতেছো না, সেটার মধ্যে করবা। বাট আমার এখানে ম্যাথমেটিক্যাল টার্মে যেহেতু ইয়ার্ন কাউন্ট রিলেটেড একটা টার্ম আছে, আমি খুব সংক্ষেপে যতটুকু আমার কোর্সের জন্য দরকার অতটুকু আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? ইয়ার্ন কাউন্ট জিনিসটা কি? মানে একটা সুতা চিকন নাকি মোটা ওইটাকে আমরা যখন একটা নাম্বারের মাধ্যমে প্রকাশ করি ওইটাকে বলে কি? ইয়ার্ন কাউন্ট। ইয়ার্ন কাউন্ট হচ্ছে দুইটা সিস্টেমে বের করা যায়, ইনডিরেক্ট আর হচ্ছে ডিরেক্ট। ইনডিরেক্ট সিস্টেমের মধ্যে কয়েকটা পোর্শন আছে, এর মধ্যে একটা পোর্শন হচ্ছে কি? ইংলিশ কাউন্ট। এখানে সেকেন্ড পয়েন্টে কি লেখা আছে দেখো, আর 24 এনি, তাই না? 24 এনি, এখানে এনি বলতে বোঝাচ্ছে ইংলিশ কাউন্ট। এনি মানে হচ্ছে ইংলিশ কাউন্ট। এখন তোমার ফার্স্ট অফ অল জানতে হবে এক এনি বা হচ্ছে এক ইংলিশ কাউন্ট মানে এখানে একটা টার্ম আছে, এটা হচ্ছে ফিক্সড। আমি এখানে কি লিখলাম? 840 ইয়ার্ডস। এখানে একটা হ্যান্ড লিখছি বাট কোনো নাম্বার লিখি না, আর এখানে কি লিখছি? 1 পাউন্ড। তার মানে এটা হচ্ছে কি? লেন্থ। এই দুইটা মিলে হচ্ছে লেন্থ, আর এটা কি? ওয়েট। এক এনি মানে হচ্ছে 840 ইয়ার্ডসের যতটা হ্যান্ডের ওজন হবে 1 পাউন্ড। বুঝছো কি বলছি? 840 ইয়ার্ডসের যতটা হ্যান্ডের ওজন হবে 1 পাউন্ড। আমরা কি জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই না? আবার ধরো হচ্ছে 1000 গ্রাম সমান কি? 1 কিলোগ্রাম। তো এরকম 1 এনি সমান এটা হচ্ছে কি? ফিক্সড, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। 1 এনি মানে কি? 840 গজের, মানে 840 ইয়ার্ডসের যতটা হ্যান্ডের ওজন হবে 1 পাউন্ড। এখন এখানে কয়টা হ্যান্ড সেটা আমরা জানি না, এটা কি হবে? ডিপেন্ড। এখন কোশ্চেন হচ্ছে যে হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে হচ্ছে গোছা, যে ধরো ইয়ার্নগুলো এরকম গোছা আকারে থাকে না, কয়টা গোছা মিলে আমার কি হবে? 1 পাউন্ড হবে। এখন কয়টা গোছা মিলে হবে এটা কি? এটা চেঞ্জ হতে পারে। এখন ধরো আমি যদি বলি যে 20 এনি, তাহলে কি হবে? 840 ইয়ার্ডসের 20টা হ্যান্ডের ওজন হচ্ছে কত? 1 পাউন্ড। মানে হচ্ছে 840 আর 1 পাউন্ড কিন্তু চেঞ্জ হইতেছে, মাঝখানে কোনটা চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র হ্যান্ড। এখন আমি যদি বলি যে 24 এনি, তাহলে কত হবে? 800, বলো।
ইয়ার্স লাগবে। আমি জাস্ট এখানে ম্যাথের জন্য এতটুকু মডেল বুঝাই দিয়েছি। এনি মানে হচ্ছে ইংলিশ কাউন্ট, এখানে আমাদের লেন্থের যে এককটা সেটা হবে 840 ইয়ার্স, আর আমাদের ইয়েটা ওয়েটটা হবে কত 1 পাউন্ড। ঠিক আছে, এখন আসলে আমরা ম্যাথে আসি, ম্যাথে আমার এই জিনিসটা লাগবে। আচ্ছা, ম্যাথে আমার কি কি দেওয়া আছে বলো তো? প্রোডাকশন অফ ওয়াইন্ডিং দেওয়া আছে, ইয়ার্ন কাউন্ট দেওয়া আছে, নাম্বার অফ ড্রাম, নো অফ ড্রাম, এটা হচ্ছে নাম্বার অফ ড্রাম, ওয়েট অফ ইয়ার্ন। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব ইয়ার্ন কাউন্ট যেটা আছে না সেটাকে ভাঙাবো। আমাদেরকে টাইম বের করতে হবে। হ্যাঁ, আমাদেরকে টাইম বের করতে হবে। এই ম্যাথের মধ্যে দুইটা স্টেপ আছে, ভালো মতো বুঝো, ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার সময় ম্যাথ আসবে, বাট এটা আসবে, এই জন্য এটাও ভালো মতো বুঝতে হবে। আমি প্ল্যান চেঞ্জ করব। আচ্ছা, 24 ফার্স্টে আমাদের এই ম্যাথের কয়টা স্টেপ আছে? দুইটা স্টেপ। এর মধ্যে প্রথম স্টেপে আমরা কি করব, এই ইয়ার্ন কাউন্টটাকে হচ্ছে এক্সপ্লেন করে দিব। 24 এমনি মিন্স 1 pound of yarn contains আচ্ছা, এটা আমরা বললাম না যে 24 এর মানে কি, যে 840 ইয়ার্সের 24টা একে ওজন হচ্ছে 1 পাউন্ড। এই জিনিসটাকে আমি টাইপ করলাম, সাজাই দিলাম যে 1 পাউন্ড ইয়ার্নের মধ্যে কত কি থাকবে, 840 ইয়ার্সের 24টা হ্যান্ড থাকবে। হ্যাঁ, ওরা তো ছিল না ক্লাসে, ওর ম্যাথটা অনেক বুঝে গেছে। আচ্ছা, তাহলে আমার কোয়েশ্চেনে ইয়ার্নের ওয়েট কত দেওয়া আছে বলো? ইয়ার্নের ওয়েট কথা বুঝে আমি 500। এখানে আছে 1 পাউন্ড, এখন আমি কি করব, 500 পাউন্ড অফ ইয়ার্ন কন্টেন্টস। কি হবে এটা, গুণ হবে না ভাগ হবে? ওই কি নিয়মের অঙ্ক, ছোটবেলা 500 নিচে থাকবে না, নিচে থাকতো না, এখানে দেখো যা বেশি একটু মানে এগুলো কেউ না হয় ওটার জন্য অন্য ক্লাসে যেতে হবে। ঠিক আছে, এটা এখানে বের করার দরকার নেই, এটা এতটুকু পর্যন্তই থাকবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? অবশ্যই। আশরাফুল কি সেকেন্ড ম্যাথটা করছিল? কেন? হ্যাঁ, এত এরকম হলে হবে? এতটুকু পর্যন্ত করো, বুঝছো? এখন হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে যাব। আমাদের সেকেন্ড স্টেপে যে কাজটা, প্রথমে কি দেওয়া আছে, প্রোডাকশন অফ ওয়াইন্ডিং। প্রোডাকশন অফ ওয়াইন্ডিং কত দেওয়া আছে? 560। প্রোডাকশন অফ ওয়াইন্ডিং দেওয়া আছে হচ্ছে 560 কি ইয়ার্স পরে, মিনিট হ্যাঁ, পার মিনিট পার গ্রাম। পার মিনিট মানে কি, কয় মিনিট? 1 মিনিট। হ্যাঁ, আর পার গ্রাম মানে হচ্ছে কত, একটা গ্রাম। এখন এই জিনিসটাকে আমরা কি করব, সাজায় দেব। গ্রাম কি? ড্রাম কি, ড্রাম হচ্ছে যেটার মধ্যে এটা একটা চাই আছে। 560 ইয়ার্স অফ এখানে কি লিখলাম, 560 ইয়ার্স অফ ইয়ার্ন টু ওয়াইন্ড ইন 1 গ্রাম নিডস 1 মিনিট। এটা আমি কোথা থেকে লিখলাম, ওই ফার্স্ট প্যারামিটারটা থেকে। হ্যাঁ, যে 560 ইয়ার্সের ইয়ার্নকে একটা গ্রামে পেঁচাইতে আমার সময় লাগে কতক্ষণ, 1 মিনিট। এখানে আমি মিনিটটা লাস্টে কেন রাখলাম, কারণ কোয়েশ্চেনে টাইম জানতে চাইছে। এখন কোয়েশ্চেনে যদি জানতে চাও হতো যে ড্রাম, যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ড্রাম, তাহলে আমি কি করতাম, 1 মিনিটটা এখানে নিয়ে এসে ড্রামটাকে রাইট সাইডে দিতাম। ঠিক আছে? আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা এটাকে আবার একটুখানি ম্যাথমেটিক্যাল টার্মে নিয়ে যাই। তাহলে 1 ইয়ার্স অফ ইয়ার্ন টু ওয়াইন্ড ইন, কোয়েশ্চেনে কয়টা ড্রাম দেওয়া
তাহলে এখন আমি কোথায় যাবো? এখন হচ্ছে আমি যাবো এই যে এখানে যে ভ্যালুটা ছিল না সেটা। এখন এটা ছেড়ে তোমরা আলাদা বের করতে পারো, না বের করলেও সমস্যা নেই। ডিরেক্ট এখানে লিখে দিবো যে 840 and 500 years of yarn consumed in 15 gram mix. বুঝছো? ম্যাথ আরেকটা করতে দিছিলাম বাট হ্যাঁ এখন করতে দিব তো, করতে হবে। করতে পারবো না আগেটা করবো, আগেটা করবো। এই লিখবে হ্যাঁ, ক্যালকুলেটরে করছো নাকি আমি 1200 লিখছি বলে 1200 লিখছি? করে দেখো, অনেক সময় কিন্তু মানে ক্যালকুলেশন একটু বোঝা হয়, সে অ্যান্সার দেখে খালি বুঝতে হবে না, কিছু শিখতে হবে। এক্সাম হলে কি করবা? অবশ্যই ক্যালকুলেটর, পেন্সিল, ইরেজার এগুলো সাথে রাখবা, ঠিক আছে? আমার কোর্সের এক্সামে যাতে এগুলো ছাড়া কোনো সুবিধা না আসে। ওই দশমিকে আসলে তুমি ওটাকে কনভার্ট করে দেবে। পয়েন্ট সামথিং হইলে তুমি একটা বাড়াই দেবে। 17 সামথিং আসছে, এটা 18 হচ্ছে। ম্যাম মিনিটের ঘন্টা চার সাথে সিনিয়র ব্যাচ হয়ে মনোযোগের অবস্থা। আশরাফুল আর আশা, তোমরা এখন গ্রামের মেম্বার। এটা
নাম্বার অফ ট্রাম দেওয়া আছে নাইন। তো টার্ম বের করবি এখানে গ্রাম বের করতে বলছে কোয়েশ্চেনটা বুঝো সাইড কি বলছে এখানে বাকি সব প্যারামিটারই সেম বাট এখানে টাইম দেওয়া আছে বের করতে বলছে কি গ্রাম আশেপাশে না থাকা নিজে বুঝে করার ট্রাই করো তাকে বলি লেখা বুঝি না কি করে আনলে ম্যাম এর আগেরটা তুলে ধুই দিছে এই যে এক ট্রামের মধ্যে এর ইমেজ করে ধুই দিছে 560 বারবার বলতেছি কোয়েশ্চেন থেকে বুঝে বুঝে করো বুঝবে না না বুঝার চেষ্টা করতেছো প্রথম ম্যাথটা বুঝছো প্রথম ম্যাথ বুঝলে এটা এখানে কোয়েশ্চেন আছে এখানে অ্যান্সার আছে দেখে দেখে জাস্ট নাম্বার বসাও সেটা পারতেছো না ইয়ার কাউন্ট বের করছো কত হচ্ছে 1680 মানে বসে ছিল এদিকে নিয়ে আসো তোমার বোনের নাম্বার আমাকে দিবা এই লিখতে না যেগুলো অ্যাটেনটিভ না থাকলে জানাইতে হবে না হ্যাঁ আপনি ঠিক আছে এটা হয় না কোনো টু ওয়াইন্ডিং 1 গ্রাম না এখানে চাইছে কি গ্রাম চাইছে না যেটা চাই সেটা কোথায় থাকে ডান দিকে থাকে না এটা যদি আমি বলে দিতে হয় এক মিনিটে নিডস 1 গ্রাম এখন হচ্ছে পরে করবা যে 1 গ্রাম ওয়াইন্ডিং 1 মিনিট এখানে কত মিনিট ছিল এখানে ছিল 28 ঘন্টা তাহলে 28 ঘন্টাকে তুমি কি করবা ঠিক আছে এটা করবা কত হয়েছে 19 হ্যাঁ এটা দিবে তো চয়েস 18.75 গেছে কত 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 19 কি বলিস ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আমি প্রেশার দিয়ে করাচ্ছি এই কারণে বাসায় গেলে তো করো না এখানে বসে থেকে করলেও এই যে তারপরে এই যে এক একজন 10 নাই তোমার খাতা নাই সাব্বির খাতা নাই এইরকম হবে ভুলে গেছি আমি। একটা অবস্থা তোমাদের কাছ থেকে কি শিখবে ওরা জুনিয়ররা কি শিখবে আজকে বাসায় যাওয়ার পর এই দুইটা পেজকে খুঁজে পাবা ব্যাগ করে নিয়ে যান ব্যাগটা নিয়ে আসুন ব্যাগটা বলছি না মানুষকে দেখানোর জন্য যে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি ম্যাম আমি ভাবছি যে আমার ব্যাগের ভিতরে খাতা আছে কালকে তো খাতা বের করে ব্যাগ টেবিলে আছে, রাখছি ব্যাগের মধ্যে আমার খাতা নাই মনে ছিল না ম্যাম আমি যে কালকে খাতা বের করে তো বসছি কি কয়টা আছে ভাই তিনটা 840 এই 840 তুই তো তাহলে ম্যাথই বলি না 840 শুরু করেছি কি এর ব্যাগ পাইতে পেয়েছি 840 কই পেয়েছি আমি আসছি সেটা আসছি চলেছি এটার কথা আরে সাব্বির ভাই 600 আমি তো সরাসরি আশা আসতে খাতা নিয়ে আসো দিকে নিয়ে আসো অসুবিধা কেন সাড়ে তো একটাও নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখানে 600 হবে না প্রথমে যে ক্লাসে বুঝাইলাম 1 বসানো কিভাবে ও ম্যাম আর সাব্বির কথা নিয়ে আসো চলে গেছি সুন্দর ভাবে বসে শুধু ইকুয়েশন বসাই বসে প্রথম দিকে কি করছো জীবন প্রথম দিকে কি করছো তুমি বোর্ডটা মুছো মুছে প্রথম অংশটুকু করো হ্যাঁ অবশ্যই অ্যাসেসমেন্ট বাড়াই যাবে বাসায় কাজ করবো না এখানে
19 আসছে। ওখানে কত দেওয়া আছে ইয়ার কাউন্ট মার্কার নাম 25 এ দেওয়া আছে না ইয়ার কাউন্ট। হ্যাঁ এখানে যে অংশটা কোশ্চেন তুমি পড়ো এখানে ওটাই তুমি বলতে পারো। কি রে আমরা দেখছিস কথা বলে দিতে প্লিজ প্লিজ। হ্যাঁ ছবি ফোন তুমি একটু খাতাটা নেওয়া যায় হ্যাঁ না চলো না এই সাবজেক্ট আমি এভাবে ম্যাচ করেছি যে 25 এর সমান 840 সূত্র লেখা নেই আমি যেভাবে ক্লিয়ারলি এখানে লিখে না করেছেন সেটা করতে বলছি। ওইভাবে ওটা ট্রাই করতে হবে। তোমাদের কি মনে হচ্ছে আমি সেটাই বুঝতে পারতেছি না। মানে কি এই সাবজেক্টে ফেল করতে চাচ্ছ না তাহলে এরকম কেন পারবে না? একটা ম্যাথ পড়াই দিছি একটা ম্যাথ আমি নিজে করলাম এখানে শর্টকাটে করা গিয়েছে। এগুলো কেন লিখতেছো সাবজেক্ট এগুলো কি ম্যাথের অংশ? ম্যাথ কি বুঝছো? মানে এটা তো লেখা না তুমি কি ফার্স্ট ম্যাথটা বুঝছো কি বুঝো? জি না এইটা আমি কেন লিখছিলাম এটা তো আমি তোমাদেরকে এই দিয়ে কি সেটা বোঝানোর লিখছিলাম। তাহলে এই ম্যাথের জন্য তুমি এটা কেন লিখতেছো এক এর সমান কত? তারপর আমরা নিচে ইকুয়েশন বসাই দেবো নিচে কি কোশ্চেন বসাবা? এখানে 25 এর জন্য যেটা দরকার তুমি ডিরেক্ট সেটা লিখবা। এখানে এক এর সমান কি সেটা তোমার দরকার নেই। ওই সময় তো ম্যাথই কোশ্চেন ওই সময় তো আমি ওইটাই লেখা করছিলাম ওটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই যে জিনিসটা কি সেটা লিখছি। ম্যাথটা কি শুরু করছিলাম এটা দিয়ে? ম্যাম আমি তো ওই সময় এইটা দিয়ে তারপর what bound of তুমি নিচে দেখো তুমি কি লিখছো 25 এর সমান 1 এর সমান 840 ইয়ার্স ইনটু ডট ডট এটা তো ডট হবে না। এন্স। কি এটা তো হবে না এটা হবে পরে কি আরে what bound of year আই আশা আসতে এটা ক্লাস না তুমি তো নিজেও খাতায় ভুল করছো করো নাই? আমি তো একটা কারেকশন করা দিচ্ছি তাহলে ক্লাসে বসে কখনো এরকম করবে না। যখন ফ্রেন্ডরা একা থাকবে তখন এরকম করবে না। করো এরপর এই ম্যাথটা যদি পরীক্ষার খাতায় আসে তোমরা কিভাবে করবা ঠিক সেভাবে এখন বোর্ডে করবা। তোমরা যদি এখন ম্যাথটা বোর্ডে করতে না পারো আমাদের কোনো ক্ষতি আছে? একটা জিনিস বোঝার চেষ্টা করো আমার কাজ হচ্ছে ম্যাথটা তোমাদেরকে দেখানো আমি দেখাইছি একটা ম্যাথ তোমাদের বাসার কাছে দিয়ে দিচ্ছি তোমরা ম্যাথটা করো নাই ম্যাথটা আমি ক্লাসে করাচ্ছি ধরো এই ম্যাথের পরীক্ষায় আসছে তোমরা করবা না কীভাবে করবা? আমি যে তোমাদেরকে প্রেশার দিয়ে ম্যাথটা করাচ্ছি কী কারণে করাচ্ছি যাতে করে তোমরা শিখো। তো তোমাদের তো সেই ম্যাটেরিয়ালটা নাই মনটা যেন কোথায় মাথাটা যেন কোথায়। এখন মাত্র আমরা কয়েকটা ক্লাস নিয়েছি ওয়াইন্ডিং এর চ্যাপ্টারে আছে আমরা ওয়ার্কিং আর সাইজিং ছোট চ্যাপ্টার। এখনই যদি এই জিনিসগুলো মাথায় নিতে না পারো পরীক্ষার আগে যখন হচ্ছে 3-4 চ্যাপ্টার একসাথে মিলে পড়বা তখন তো মাথা মনে হবে। আর আমি
তো বলতেছি যে আমি লিভে যাচ্ছি, সো আমি তো তোমাদের সাথে থাকতেছি না, কিন্তু তোমাদের পরীক্ষাটা তো আমার পক্ষে দেখা সম্ভব না, আমার লিভের ডেট চলে আসতেছে। বুঝতে পারতেছো? মানে রিয়েলিটিটা বুঝতেছো? আমি তোমাদেরকে কনসিডার করার মতন এখন সিচুয়েশনে নাই, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করে দিয়ে দিচ্ছি। তো একজন নতুন যিনি আসবে, সে যখন এসে দেখবে একটা স্টুডেন্ট খাতায় এরকম হাবিজাবি লিখছে, তোমার কি মনে হয় 5 থেকে সে তোমাদেরকে 4 দিবে? খাতা আমি কীভাবে দেখবো? তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে কবে? না, আমি তো থাকতেছি না। আমার এখানে কোয়েশ্চেনই করে দেওয়া যাওয়ার কথা না, আমি শুধুমাত্র আমার স্টুডেন্টদের কথা চিন্তা করে, মানে আমি আমার ফিজিক্যাল কন্ডিশন না দেখে শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে আমি কোয়েশ্চেনটা করে দিয়ে দিচ্ছি। না, আমি যদি তোমাদের কাছ থেকে রেসপন্স না পাই, আমি কিন্তু এই রেসপন্সিবিলিটি নিব। একজন নতুন টিচার আসবে, দেখবে আমি কি পড়াইছি, উনি ওনার মতো কোয়েশ্চেন করবে। আমি তো তোমাদেরকে না পারতেছি কোয়েশ্চেনই বলে দিয়ে যাবো, তো তোমাদের তরফ থেকে কোনো রেসপন্স নাই কেন বলো? আমার ইচ্ছে ছিল আমি ডিসেম্বর 1 তারিখে লিভে চলে যাবো, আর তোমাদের পরীক্ষা হচ্ছে 12 তারিখে, ওই জন্য আমি একটু এক্সটেন্ড করছি যে না, আমি অ্যাটলিস্ট যতগুলো গেছে ক্লাস নেই, আমি নিজে কোয়েশ্চেনটা করে দেবো, যাতে করে আমার স্টুডেন্টরা বেনিফিট হয়। আমি এইটা চিন্তা করছি, নাহলে আমার এটা কিন্তু আমার হেডেক না, ঠিক আছে? কারণ আমার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে লিভে, আমি ওই সময়ের মধ্যেই যাবো। কিন্তু নতুন টিচার অলরেডি তোমাদের আজকে বা কালকে জয়েন করবে, আমার কিন্তু দরকার ছিল না এই ফোনটা, দরকার ছিল না। আমি একটা ম্যাথ এই ক্লাস গত ক্লাসে পড়াইছি, আমি আজকের ক্লাসে আবার পড়াচ্ছি, যাতে করে তোমরা শিখবো, পরীক্ষা যাতে লিখতে পারো। ধরো আমি এটাই কোয়েশ্চেনে দিলাম, কিন্তু নতুন যে আসবে সে যদি দেখে তোমরা খাতায় এগুলো লিখতেছো, তোমরা কি মার্কস পাবা? তাহলে কেন জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছ না? হ্যাঁ, ঠিক আছে, এখন বুঝতে পারছো? যদি ম্যাথ আসে তাহলে কি করবা? এই জায়গা থেকে স্টার্ট করবা। 1 এই সমানকে, এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝার জন্য লিখছিলাম, কিন্তু তোমাদের কোয়েশ্চেনে যে এটা দেওয়া থাকবে 24 থাকবে, 25 থাকবে, কত 31 থাকবে, যেটাই থাকবে না কেন এখান থেকে শুরু করবা। আচ্ছা, পরের প্রশ্নটা করে সাইড পাশে করো। ক্লাস টেস্ট নিতে চাচ্ছি, তোমরা ক্লাস টেস্ট দিতেছো না, ক্লাস টেস্ট নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই, ক্লাস নিয়ে কোনো মাথা ব্যথা নাই, পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তাহলে আমি তো তোমাদের জন্য পেলে দেখতে বলো। আমি তো শুধু তোমাদের সাথে ক্লাস নিচ্ছি না, তো শুধু তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু ডিপ্লোমা ব্যাচের ক্লাস নিচ্ছি, আমি তাদের সাথে সেম, ইভেন ডিপ্লোমা ব্যাচের আমি তো ফেব্রিক ক্লাস নিচ্ছি, ওরা তোমরা সেম জায়গায় আসো, তো তোমাদেরকে আমার আরও 2টা স্লাইড করলে বেশি পড়ানো, ওরা মাত্র সপ্তাহে একদিন ক্লাস করে। এদের ওদেরকে যে আমি এই ম্যাথটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা পর্যন্ত ওরা করে নিয়ে আসছে, ওরা কিন্তু জব করে, সপ্তাহে একদিন ক্লাস করে। ভুল করতেছো স্যার, কোয়েশ্চেনে কি দেওয়া টাইম দেওয়া আছে আর ড্রাম বের করতে বলা হয়েছে, পুরোটা মুছে দরকার ছিল না। না, আমার নিয়ে লাভ কি, তোমরা তো অ্যাটেন্ড করো না। আমার কাজ হচ্ছে মিড পর্যন্ত অ্যাটেন্ডেন্স, মিড পর্যন্ত হয় ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে মিডিয়াম টেস্ট, কতটুকু তো আমার ক্লিয়ার। ক্লাস টেস্ট একটা নিয়েছি না, ক্লাস টেস্টে জানিয়েছি, তাই এখন যদি আমি অ্যাসাইনমেন্ট নেই, ওটা তো আসলে কোনো ইয়ে নেই, কারণ ফাইনাল রায় তোমাদেরকে দিতেই সব তো আর নিয়ে যেতে পারো। আর তোমাদের হচ্ছে ইয়ে ক্লাস টাইমও যতটুকু আছে অতটুকুর মধ্যে in 1 minute সমান হবে 1 গ্রাম। আমার তরফ থেকে যতটুকু পসিবল আমি তোমাদেরকে বেনিফিশিয়ারি করে যাই, ঠিক আছে? এটা আমি কখনো চাইবো না যে আমার স্টুডেন্টদের রেজাল্ট খারাপ,
আমি যদি ফুল সেমিস্টার জুড়েও ক্লাস নিতাম আমি এটা কখনোই চাইতাম না। কিন্তু এখনের সিচুয়েশনটা একটু অন্যরকম, যেহেতু আমি তোমাদের খাতাটা দেখবো না, সেটা তোমাদের বুঝতে হবে। তোমরা যদি মেয়েদের পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পেও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার কিছু করার থাকবে না। কিন্তু কোয়েশ্চেন করার রেসপন্সিবিলিটি আমি নিজে থেকেই নিচ্ছি, কারণ আসলে এটা হয় না যে আমি পড়াবো আরেকজন এসে কোয়েশ্চেন করবো। অবশ্যই সে কোয়েশ্চেন করতে পারবে, অবশ্যই সে কোয়েশ্চেন করতে পারবে, কিন্তু আমার কোয়েশ্চেন করার ধরন আর তার কোয়েশ্চেন করার ধরন হয়তো সেম হবে না। তো তোমরা কোয়েশ্চেন করতে পারবে, এই জন্য আমি কোয়েশ্চেন করে দিয়ে যাবো, সে হচ্ছে ইভেন আমার সব স্লাইডও তার কাছে থাকবে। কিন্তু তোমাদের তো সেই পারফরমেন্সটা দেখাইতে হবে, তাই না? এখন সেই পারফরমেন্সটা যদি তোমরা না দেখা হবে, সে তোমাদের অবশ্যই চিনবে না। এখানে 1 মিনিট না লিখে যে উপরে যেটা লিখছো, 1680 মানে এটা তো ম্যাক্সিমাম মানে 1680 হ্যাঁ, কিন্তু 1 মিনিট লেখার দরকার নেই। 1 মিনিট মানে না, এটা তো 1 মিনিট হবে। 1680 1680 না, মানে উপরে আর কি যেটা লিখছো 28 ইন্টু ইয়ে লিখছো না, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছো? অ্যান্সার কত আসে 18 পয়েন্ট সামথিং। বাট একটা জিনিস মনে রাখবা যে ড্রাম মানে তো আমরা বুঝতেছি, মানে এটা কি আমার একটা ইলেভেন, এটা তো কখনো দশমিক হতে পারে না। এটা কিন্তু কোনো লিকুইড বা হচ্ছে কোনো গ্রামে প্রকাশ করার জিনিস না, যে এত গ্রাম বা হচ্ছে এত ইয়ার্ডস বা গ্রামে জিনিসগুলোকে আমরা দশমিকে লিখতে পারি। যেমন এখানে বোতল আছে কয়টা? একটা। দুইটা বোতল থাকলে কি হবে? দুইটা। আমি কি 1.75 বোতল লিখতে পারবো? এটা কি হয়? হয় না। কিন্তু মানে বস্তু জিনিসটাকে তোমার চিন্তা করতে হবে। সো যদি কোয়েশ্চেনের গ্রাম থাকে এবং তোমার অ্যান্সারটা যদি এরকম ফ্র্যাকশনাল হয়, সেক্ষেত্রে কি করবা? ওটাকে মানে আর কি পয়েন্ট সামথিং বাড়াই দিয়ে একটা ফুল ফর্মে নিয়ে যাবে। এটা ছিল হচ্ছে 18 পয়েন্ট সামথিং, এটা কিন্তু কত? 19 গ্রাম। বুঝতে পারছো? আর হচ্ছে আগের ব্যাচটার ক্ষেত্রে, আর আগের ব্যাচটার ক্ষেত্রে তোমাদের কি চাওয়া হয়েছিল? টাইম।